আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসা ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি ঈদের আগের দিন, আজকে বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আসলে ঈদের দিন বিকেল হলেই মানে বাচ্চা কাচ্চা যত আছে বা বড় মানুষ সবাই আসলে মেহেদি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আসলে আমরা মেহেদি নিব, দেখাবো যে সবাই কেমন করে মেহেদি নেয়, কিন্তু তার আগে দেখাচ্ছি যে আসলে আমরা গ্রামে মানে সব জায়গায় এটা চলিত আছে কিনা আমি জানি না, তবে আমাদের এখানে মানে ঈদ ঈদ আসলে ঈদের অনেক দিন আগে থেকে পিঠা বানানো শুরু হয়ে যায়, যেটা আমরা ঈদের আগের দিন এরকম টাইমে ভেজে গুড় দিয়ে রাখি। তো দেখেন এখানে পিঠা ভাজা হচ্ছে। আপনার এই যে এগুলো হচ্ছে আপনার ফুল পিঠা, এগুলো ফুল পিঠা, এগুলো সবই ফুল পিঠা। তো অনেক রকমের পিঠা আমাদের এখানে বানানো হয়, জাস্ট অনেক রকমের পিঠা হয়, কিন্তু এবার আমি মানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি পিঠা বানাইতে পারি নাই। অল্প কিছু পিঠা বানিয়েছি, অনেক রকমের পিঠা বানিয়েছিলাম। সববারই পিঠা, অনেক রকমের পিঠা বানাই, কিন্তু এবার আসলে অতটা পিঠা বানাইতে পারি নাই। হচ্ছে পিঠাতে মানে গুড় দেওয়া হয়ে গেছে, এটা ভাজা আসলে রাত হয়ে গেছে। তবু আপনাদেরকে বলেছিলাম যে যখন পিঠায় গুড় দেয় আসলে তখন মানে দেখাবো। তো দেখেন গুড় হয়ে গিয়েছে। তো আমি পরে মানে বয়ামের মধ্যে মানে ঢুকাচ্ছি। আসলে আম্মু আমাকে পিঠাতে গুড় দিয়ে দিচ্ছে, এটা অনেক গরম। তো এটা যদি হাতে লাগে মানে একদম ফোসা উঠে যাবে হাতে, কিছু করার থাকবে না তখন। এই জন্য আম্মু একটু পর দিচ্ছে, আমি উঠাচ্ছি, তারপরে আম্মু আবার দিচ্ছে। দেখেন এটা হচ্ছে ফুল পিঠিতে দিচ্ছে, আর পরে আবার হচ্ছে ওই যে বাউর বাসা বলছিলাম ওইটাতে আবার দিবে। এটাতে হচ্ছে ফুল পিঠাতে দিচ্ছে, আমি এগুলো মানে উঠাই রাখছি। এটা হচ্ছে ঢপ, আপনাদেরকে বললাম এটাতে রাখলে পিঠিগুলো মানে নষ্ট হয়ে যায় না, এটাতে ফুল পিঠি রাখতেছি। আর বাউর বাসা হচ্ছে অন্য একটাতে রাখবো, মানে আলাদা করে। এবার হচ্ছে মানে ওই যে বাউর বাসা বলেছিলাম, আসলে ওইগুলাতে হচ্ছে মানে গুড় দিচ্ছে, আম্মু দিয়ে দিচ্ছে গুড়। আম্মু গুড় দিয়ে দিচ্ছে, আমি মানে উঠায় রাখতেছি এটাতে আলাদা করে। বলছিলাম যে মানে আলাদা আলাদা করে উঠাবো। অনেক গরম, ঠিক আছে, অনেক গরম, গুড়টা অনেক গরম, যদি হাতে লাগে হাত একদম ইয়া হয়ে যাবে। দেখেন এভাবে হচ্ছে আমরা প্রতি বছরই মানে পিঠা বানানোর পরে এভাবে আমরা মানে করে রাখি, তুলে তুলে রাখি। ওইটাতে লালটাতে হচ্ছে ফুল পিঠা, আর এটাতে হচ্ছে ঝিকিমিকি পিঠা। তো এখানেও কিন্তু ফুল পিঠা অনেক আছে, এখানেও ফুল পিঠা আছে, কিন্তু ওর উপর দিয়ে আম্মু ওই পিঠা রাখছে, এগুলো উঠায় রেখে আবার ওইগুলাতে দিই। তো দর্শক বন্ধুরা সে পর্যন্ত মানে অপেক্ষা করবেন, আরো কিছু আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা বলেছিলাম যে আরো কি কি করি আপনাদেরকে সেটা দেখাবো। আসলে এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে, চলে আসছে মেহেদি নিতে। তো এসে আমাকে বলতেছে ফুপু মেহেদি দিয়ে দাও। দেখেন কিভাবে তাকায় রয়েছে, কিউট একটা বাচ্চা। তার অতটা ভালো মেহেদি আসলে আমি দিতে পারি না, তবু চেষ্টা করতেছি ওকে একটু সুন্দর করে দেওয়ার জন্য। তো অনেক ছোট, তো দেখেন আসলে পিচ্ছি হাতে মেহেদি দিয়ে দিচ্ছি, কিন্তু মেহেদিতে মনে হয় একটু প্রবলেম আছে, মেহেদি বের হতে যাচ্ছে না, কেমন যেন। কি মেহেদি কিনে নিয়ে আসে, তো অনেক ছোট মানুষ, যেহেতু চলে আসছে ফুপুর হাতে মেহেদি পড়বে, ফুপুর হাতে মেহেদি পড়বে। তো মেহেদি ভালো না, তো দেখতেছি বের হয় না। ডালদাতের কি আনি দিলে উতুদ জাল সাথে ওষুধ পাওয়া যায় বিপা? না মিথ্যে কথা।
মিথ্যে কথা না, আমি তো জানি জালসায় খালি খাবারটা ওঠে বিপা। হ্যাঁ আম্মু, জালসায় খাওয়ারটা ওঠে না, তে কি ওঠে তাহলে? আসলে ওর মেহেদি বের হতে চাচ্ছে না, আমি অনেক কষ্ট করে মেহেদি দেওয়ার চেষ্টা করতেছি। দেখি ফুপু বসো, ফুপু বসো। তো আপনাদেরকে আসলে এতক্ষণ ওয়েট করবো না, মেহেদি দেওয়া হয়ে গেল, দেখাবো কেমন করে দিয়েছে। ঠিক আছে, তো দেখেন আমরা লাস্টে হচ্ছে হাতে মেহেদি দিয়েছি। আসলে কি বলবো, চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পেরেছি, কারণ ও অনেক নড়াচড়া করতেছিল, অনেক ছোট। তারপর ওর মেহেদি নষ্ট হয়ে গেছিল, মানে বের হচ্ছিল না, এই জন্য পরে আমার মেহেদি দিয়ে ওকে মেহেদিটা দিয়ে দিলাম। আসলে জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি দেওয়ার। এই যে কিউট একটা বাচ্চা, কিউট। আচ্ছা ঠিক আছে, যখন আরও মেহেদি দিই সবগুলো আপনাদেরকে দেখাবো। যে এটা হচ্ছে আমার ভাইজির হাত, ছোট। আরও অনেক লোকে দিব। এটা হচ্ছে আমার ভাইয়ের, ছোট ভাইয়ের হাত। এই যে আমার ছোট ভাই, এটা আমার ছোট্ট ভাই। আসলে অন্ধকার হয়ে গিয়েছে, রাত, দেখা যাচ্ছে না মেহেদি, মানে কেমন করে দিয়েছি। আসলে খুব সিম্পলভাবে দিয়েছি, কত জায়গায় শুকায় গিয়েছে মেহেদি, খুব সিম্পলভাবে দিয়েছি। আসলে অতটা সময় নেই, এত গর্জিয়াস করে দেওয়ার মতো অতটা সময় ছিল না, এই জন্য হালকার মধ্যে দিয়েছি। আসলে হালকার মধ্যে দিয়েছি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, যাক আমার ভাইয়া হাসতেছে, পছন্দ হয়েছে। তো জানি না কতটা ভালো দিয়েছি, তবে ওকে দেখে মনে হচ্ছে ওর অনেক পছন্দ হয়েছে। তো দর্শক বন্ধুরা, সে পর্যন্ত থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।